বডি কেন তৈরি হচ্ছে না? আমি তো সবকিছুই করছি নিয়ম মতো, ওয়ার্কআউট করছি, ভালো ভালো ডায়েট নিচ্ছি, কিন্তু তাও বডি বানাতে পারছি না। এ প্রবলেম শুধু আপনার নয়, বরং অধিকাংশ লোকের সাথে হয়। আমরা যে ভুলগুলি করি সেগুলোর কারণে আমাদের বডি তৈরি হয় না। আপনারা দেখে থাকবেন যে যাদের এই জিম ট্রেনার আছে বা যেসব লোক একজন ভালো বডি বিল্ডিং করা মানুষের কথা অনুযায়ী ডায়েট প্ল্যান ও ওয়ার্কআউট প্ল্যানকে ঠিকভাবে পূর্ণ করে, ওদের মাসেল দ্রুতভাবে গ্রোথ হয়। আর যারা এমনি যা খুশি উল্টোপাল্টা ব্যায়াম করতে থাকে, জিমে গিয়ে রিলস বানাতে থাকে বা গল্প করতে থাকে, ওদের মাসেলস কখনোই গ্রোথ হতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টা ভুল বলতে চলেছি, যেই ভুল কাজগুলোকে আপনি যদি শুধরে নেন, আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মাসেল গ্রোথ হতে থাকবে এবং বডি তৈরি হয়ে যাবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন সময়টা নষ্ট না করে এসে যায় আমাদের প্রথম ভুলে। ডাইজেস্টিভ সিস্টেম মানে হজম শক্তি। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, যদি আপনি সত্যিই বডি বানাতে চান, আপনি যে খাবারই খাচ্ছেন, ডাল, ডিম, কলা, বাদাম, এসবগুলি কেন খাচ্ছেন? কারণ এসবগুলো থেকে আপনার বডি প্রোটিন পাবে। তাই আপনি যে খাবার খাচ্ছেন সবার আগে ওটির হজম হওয়া অনেক জরুরি। আপনি যতই ভালো খাবার খান, প্রোটিন নেন, যদি ওটি শরীরে হজম না হয়, আপনার শরীরে যদি না লাগে, তাহলে আপনার বডি কখনোই তৈরি হবে না, আর আপনার খাওয়াও সব বেকার হবে। এজন্য আমি আপনাদেরকে বলছি, সবার আগে আপনি আপনার ডাইজেশনকে খেয়াল রাখুন। এবার আপনি হয়তো বলবেন যে আমার তো হজম শক্তি খারাপ। এবার যাদের হজম শক্তি খারাপ, তারা কিভাবে ঠিক করবেন? যেটাই আপনি খাবেন হজম হয়ে যাবে, বডিতে লাগবে। এর ওপর একটি স্পেশাল ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনি ওপরের ডান দিকে দেখুন, আই বাটনে ওটিকে অবশ্যই একবার দেখে নেবেন। হজম শক্তি স্ট্রং হবে এবং ভালো হয়ে যাবে। এবার এসে যাই আমরা টিপ নাম্বার 2 এ। আমরা দ্বিতীয় ভুলটি করি, যেটি হলো আমরা যে প্রোটিনযুক্ত খাবার খাই, ওই খাবার খাওয়ার সময়টা ভুল সময়ে খাই। দেখুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন রাত্রে ঘুমিয়ে সকালে উঠবেন, তখন প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুম নিয়ে থাকি, আর এতটা ঘুম তো আমাদের শরীরকে নিতেই হবে। যদি না নিয়ে থাকে তাহলে অবশ্যই নেবেন। এরপর যখন আমরা সকালে উঠি, তখন কিন্তু আমাদের পেট একদম খালি থাকে। সকালে সবাই ব্রেকফাস্ট করে, কেউ মুড়ি খেয়ে, কেউ পান্তা ভাত খেয়ে, কেউ বা চা বিস্কুট দিয়ে কাজ সেরে নেয়। তো ব্রেকফাস্টে কেউ কিন্তু প্রোটিন নেয় না, প্রোটিনযুক্ত খাবার খায় না। এখানে 90% লোক ভুল করে বসে। আমি আপনাদের বলছি, আপনারা যদি সকাল সকাল প্রোটিনযুক্ত খাবার নেন, তাহলে আপনার বডি ওটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে অন্য সময়ের তুলনায়। আপনি সকালে যে প্রোটিন নেবেন, ওটি আপনার শরীরে খুব ভালোভাবে লাগবে। তাই আপনারা প্রতিদিন সকালে ব্রেকফাস্টে প্রোটিনযুক্ত খাবার অবশ্যই নেবেন। এরপর কথা বলি আমাদের তৃতীয় ভুলের, যেটা আপনাদের সব থেকে বাজে অভ্যেস। এরপর কি ওই বাজে অভ্যাস, এর ব্যাপারে তো আমি এখানে কথা বলবো না। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। যদি আপনি আপনার মাসেলকে গ্রো করতে চান, আপনার শরীরকে রোগা পাতলা থেকে মাস্কিউলার বানাতে চান, তাহলে আপনাদেরকে আজ থেকে ওই অভ্যেস ছেড়ে দিতে হবে। দেখুন, আপনাকে অনেক মানুষ বলে থাকবে আজ থেকে এসব ছেড়ে দে, আর আপনি হয়তো ভেবে নেবেন যে আজ থেকে আমি ছেড়ে দিলাম। আপনাকে এরকম একদমই করা যাবে না। কেন করা যাবে না? তখন আপনার মাইন্ডে সারাদিন ওই একটি কথাই ঘুরপাক খেতে থাকবে। তখন আপনি অতটাই আকৃষ্ট হয়ে পড়বেন, জড়িয়ে পড়বেন, আর আপনি কন্ট্রোল হারিয়ে বারবার ওই জিনিসটি করতে থাকবেন। তাই আমি আপনাকে এটা সাজেস্ট করব, যদি আপনি আপনার এই বাজে অভ্যাসকে সত্যিই ছাড়তে চান, তাহলে হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে করে আপনারা ছাড়ুন। আপনার শরীরে শক্তি আসবে, আর শরীরের মধ্যে যে দুর্বলতা, অলসতা রয়েছে, তখন ওটি দূর হয়ে যাবে। মোটেও একবারে ছাড়ার চেষ্টা করবেন না, তাহলে প্রবলেম আরো বাড়বে। এটিকে ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন। যেমন ধরুন, আজ আপনি করলেন, এরপর মনে মনে ঠিক করুন 5 দিন 6 দিন পর আবার করবেন, আর এইভাবে একদিন করার পর দিন বাড়াতে থাকুন। যেমন 5 দিন, 5 দিনের পর 10 দিন, 10 দিনের পর 20 দিন, আর তারপর 1 থেকে 1.5 মাস। এইভাবেই করুন। আর হ্যাঁ, যখন আপনি 1 থেকে 1.5 মাসের টার্গেট পূর্ণ করে ফেলবেন, তখন আপনার এটি আর করতে ভালোই লাগবে না। এরপর আমরা আসি টিপ নাম্বার 4 এ। যদি আপনি অনেক রোগা হন, তাহলে ওনারা কি করেন? ওয়েট বাড়ানোর পেছনে পড়ে থাকে, বেশি বেশি খাবারের পেছনে পড়ে থাকেন। এমনকি অনেক মানুষ ঔষধ সেবন করে ওজন বাড়ানোর জন্য, যেটা একদমই ঠিক না। আবার অনেক মানুষের ধারণা যে বিয়ার খেলে নাকি ওজন বাড়ে। আর যদি আপনি এসবগুলি করে থাকেন, তাহলে অনেক বড় ভুল করছেন। আপনি কি করবেন? যদি আপনি রোগা হন, আপনাকে মাসেলস বানানোর পেছনে খেয়াল দিতে হবে, মানে আপনাকে এক্সারসাইজ করতে
করতে হবে। আর একটা কথাকে মনে রাখবেন, যখন আপনি এক্সারসাইজ করা শুরু করবেন তখন আপনার ওজন অটোমেটিক্যালি বাড়তে থাকবে। কেননা যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের প্রোটিন টানার ক্ষমতা বেড়ে যায়, আমাদের খাবার থেকে পুষ্টি শুষে নেওয়ার ক্ষমতাও বেড়ে যায়। তাই সেখানে আমরা যেটাই খাই ওটি শরীরে ভালোভাবে হজম হয়ে শরীরে লেগে যায়। তখন যদি আপনি কম খাবারও খান তাহলেও আপনার শরীরে খাবার লাগবে আর আপনার বডি ধীরে ধীরে তৈরি হতে থাকবে। যদি আপনি রোগা পাতলা হন তো প্রথমে আপনি ব্যায়াম করে বডি বানানোর চেষ্টা করুন, ওয়েট বাড়ানোর পেছনে বেশি ছুটবেন না। এরপর এসে যায় আমাদের টিপ নাম্বার 5-এ। যখনই আমরা এক্সারসাইজ করা স্টার্ট করি তো ডাইরেক্ট আমরা ডাম্বেল উঠিয়ে নিই। আর যদি আমরা ঘরে ব্যায়াম করি তো প্রথমেই আমরা ভারী জিনিস ওঠানোর চেষ্টা করি, যেটা অনেক বড় একটা ভুল, যেটাকে একদমই করা যাবে না। আপনাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের ওয়ার্ম আপ করা অনেক জরুরি, শরীরকে হিট করা অনেক জরুরি। ওয়ার্ম আপ আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনি জাম্পিং করতে পারেন বা এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর মতো করে করতে পারেন, সাথে নর্মাল পুশ আপ পুল আপও করতে পারেন। তারপর আপনি ভারী ওজন ওঠাতে যাবেন, তখনই আপনার বডি খুব দ্রুত তৈরি হবে। আসলে এরকম করলে আপনার বডির মাসেলস বুঝতে পারে আপনি এক্সারসাইজ করতে চাইছেন, তখন আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়তে থাকে, যেটা আপনার বডি বানানোর জন্য অনেক জরুরি হরমোন। তো ফ্রেন্ডস, এই যতগুলো টিপ আমি আপনাকে বললাম আপনার অজান্তে করা কিছু ভুল, যেগুলোকে নিয়ে আমি বললাম, এই সবগুলোকে আপনারা একটু মনোযোগ দিয়ে ফলো করবেন আর আপনি দেখবেন অনেক দ্রুতভাবে অনেক কম সময়ে আপনার বডি তৈরি হতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কিছু ভুলের কারণে আমাদের বডি তৈরি হয় না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করার মাধ্যমে আপনি অন্য কারোর সাহায্য করতে পারছেন আর আপনাদের সাহায্য করাটাই আমাদের আসল উদ্দেশ্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু তথ্যের সাথে। এবং ফিটনেস সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।